سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमक दी है अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব খুদার রাহে যারা অতি প্রিয় করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে বরকতপূর্ণ মজলিসে উপস্থিত সম্মানিত সুধী সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক। প্রিয় সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ আগমনের পূর্বে আল্লাহ পাক গোটা মানব জাতিকে হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বরদেরকে তিনি জমিনের বুকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত সুধী, 1,500 বছর আগে খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করছেন। আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিয়েছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। প্রিয় সুধী, পূর্বের নবী যারা ছিলেন তাদের দ্বারাও অসংখ্য অগণিত মুজিজা সংঘটিত হয়েছে। সবচেয়ে বেশি মুজিজা যার মাধ্যমে সংঘটিত হয়েছে তিনি হলেন নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআন কারীম, আর সবচেয়ে আশ্চর্যজনক মুজিজা হলো মেরাজের রজনীতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উর্দু ভ্রমণ করেছেন সেই ঘটনা। প্রিয় সুধী, কোরআন কারীম, তাফসীর, হাদিস এবং ইতিহাসের থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। মূসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলল, মালিক আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলল, রে মূসা লাং তারানি, আমাকে কখনো দেখতে পাইবা না। মূসা নবী আবার বলল, মালিক না আমি তোমাকে দেখবই। আল্লাহ পাক বলল, মূসা ফাইনালের আগে টেস্ট হবে, যদি টেস্টে তুমি উত্তীর্ণ হও তুমি আমাকে দেখতে পাইবা। আল্লাহ বলল, রে মূসা উনজুর ইলাল জাবাল,
ওই পাহাড়ের দিকে তাকাও। মূসা নবী পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটি ঝটকা দিলেন। ফাখাররা মূসা সাইকা, এক নূরের ঝটকায় মূসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাফসীরের কিতাবে আসছে মূসা নবী ৫ দিন মতন্তরে ৭ দিন তুর পাহাড়ের উপর বেহুশ হয়ে পড়েছিল, আর তুর পাহাড়টা পুরে সুরমায় পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলল, মালিক রব্বি আরনি কাইফা তুহিল মাউত, আল্লাহ তাআলা আমি আপনার নিদর্শন দেখতে চাই, কেমন করে আপনি জীবিত থেকে মৃত্যু করবেন, মৃত্যু থেকে জীবিত বানাবেন। আল্লাহ বলল, রে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালিক বিশ্বাস করি, কিন্তু লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি, বিশ্বাস হয় কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ বলল, 4টি পাখি ধরো, তাদেরকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টুকরা টুকরা করে পাহাড়ে রেখে আসলেন। এরপর বললেন, তাদেরকে নাম ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম যখন নাম ধরে ডাক দিলেন, প্রত্যেকটি পাখি আবার জীবিত হয়ে ফিরে এসলো। সুবহানাল্লাহ। তো পূর্বের নবীর আল্লাহর নিদর্শন দেখতে চেয়েছে, আল্লাহ দেখিয়েছে কিঞ্চিত। মূসা নবী দেখতে চেয়েছে সামান্য নূরের ঝটকা দেখে, ফাখাররা মূসা সাইকা, মূসা নবী বেহুশ হয়েছিল ৭ দিন। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চাইতেই আল্লাহ পাকের নিদর্শন তিনি দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পূর্বের কোন নবীর মেরাজ হয় নাই, কিন্তু বিশ্ব নবী মেরাজের পূর্বে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালিব যখন মারা গেলেন, আল্লাহর নবীর হৃদয়টা কিছুটা ভেঙে গেল। এমনি অবস্থায় যখন বিশ্ব নবী তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কুখ্যাত কাফেররা রাসূলুল্লাহকে পাথরের আঘাত দিয়ে দিয়ে রাসূলুল্লাহকে আহত করে দিলেন। এমনি অবস্থায় বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল, হৃদয়ে কিছু ব্যথা পেল বিশ্বনবী। রাসূলুল্লাহর এই ব্যথা বেদনা দূর করার জন্য আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক তিনি আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সম্মানিত সুধী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, দালাইলুন নবুওয়াত এবং মিশকাত, এই 4টি কিতাবে একটি হাদিস এভাবে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রজনীতে তিনি মেরাজে যাবেন, সেই রজনীতে 3টি বর্ণনা। কোথাও আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন হাতিমে কাবায়, কোন বর্ণনায় তিনি উম্মে হানির ঘরে, কোন বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু তালেবের উপত্যকায়। এই 3টি মতকে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে অ্যাডজাস্ট করেছেন, করার পর তিনি লিখেছেন যে এই 3টি মত হলো সহিহ। কারণ যেই রাতে বিশ্বনবী তিনি মেরাজের জন্য ঊর্ধ্ব গমন করলেন, ওই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু সময়ের জন্য হাতিমে কাবায় ছিলেন, কিছু সময়ের জন্য আবু তালিবের উপত্যকায় ছিলেন, এবং শেষ রজনীতে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে ছিলেন। বিশ্ব নবী বলেন, হঠাৎ করে আমি দেখি আল্লাহর হুকুমে উম্মে হানির ঘরের ছাদটা সরে যায়। আল্লাহ পাক 2জন ফেরেশতা হযরত জিবরিল, হযরত মিকাইলকে তিনি পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল বিশ্বনবীকে আলতো করে ডান হাত ধরলেন, হযরত মিকাইল বিশ্বনবীর বাম হাত মুবারক ধরলেন। বিশ্বনবীর 2 হাত ধরে 2 শ্রেষ্ঠ ফেরেশতা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন জমজম কূপের কিনারায়।
ঝমঝম কূপের কাছে বিশ্বনবীকে নিয়ে গেলেন হযরত জিবরিল, হযরত মিকাইল। রাসূলুল্লাহ বললেন, হযরত জিবরিল আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করল। হযরত মিকাইল বেহেশতের একটি নূরের পেয়ালায় করে কিছু জিনিস নিয়ে এলো, ঝমঝম কূপের পানি দিয়ে আমার হৃদয়টাকে ধৌত করলো, হৃদয় থেকে কিছু বের করে দিল এবং জান্নাতি পেয়ালায় কিছু জিনিস নিয়ে এনে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে দিল। হৃদয়ের মধ্যে বসিয়ে দেওয়ার পর আবার যথাস্থানে লাগিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন, আমার যখন বক্ষ বিদারণ হয়, বক্ষ বিদারণের সময় আমি কোনো ব্যথাও পাই নাই আর বেদনাও পাই নাই। রাসূলুল্লাহর বক্ষ বিদারণ হলো যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। প্রিয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থবার যখন বক্ষ বিদারণ হলো মেরাজের রজনীতে, রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারীর riwayat, গোটা বিশ্বটাকে আমি রাসূলুল্লাহর কাছে একটি মাসির মতো মনে হলো। গোটা কুল কায়নাত বিশ্বনবীর কাছে একটি মাসির মতো মনে হয়েছে যখন প্রিয় নবীর সর্বশেষ বক্ষ বিদারণ হলো মেরাজের রজনীতে। সম্মানিত সুধী, এরপর আল্লাহর হুকুমে রাসূলুল্লাহর জন্য বোরাক নামক একটি বাহন চলে এলো। জিবরিলকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা হলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা কোরআন কারীমের 15তম পারায় আল্লাহ পাক তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। হযরত জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে আসতেছিলেন, বিশ্বনবী বলেন, আমি যখন লাল উপত্যকার উপর দিয়ে গমন করতেছিলাম, রাআইতু মূসা লাইলাতা উসরিয়া বিইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন মুসাল্লি ফি কবরিহি। বিশ্বনবী বলেন, আমি যখন মিশরের লাল উপত্যকার উপর দিয়ে গমন করতেছিলাম, তখন তাকে দেখি মূসা নবী তিনি তার কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। হাদিসটি সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, 610 পৃষ্ঠার হাদিস। এখন একটি প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে তিনি দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এখন একটি প্রশ্ন হলো, মূসা নবী যদি কবরে মৃত হতো, তার দেহ মোবারক যদি মরে পচে গলে যেত, মরা মূসার পক্ষে কি সম্ভব হতো কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা? সম্ভব হতো? মূসা নবী যদি কবরে জীবিত হয়, এটা সহিহ মুসলিমের হাদিস, তাহলে যিনি মূসার নবী, ঈসার নবী, মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রওজা পাকে হায়াতুন নবী হিসাবে ঘুমিয়ে আছেন। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মূসা নবী যদি কবরে জীবিত থাকে, তাহলে যিনি মূসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রওজা পাকে তিনি জিন্দা হায়াতুন নবী হিসাবে 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় তিনি ঘুমিয়ে আছেন। সম্মানিত সুধী, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে তিনি চলে আসলেন। হযরত জিবরিল রাসূলুল্লাহর বাহন ওই জায়গায় বাঁধলেন, পূর্বের আম্বিয়ায়ে কেরাম তাদের বাহন যেই জায়গায় বাঁধতেন। এ থেকে বোঝা যায় যে পূর্বের নবী রাসূলও মসজিদে আকসায় তারা গিয়েছে এবং তাদের বাহনকে যথাযথ স্থানে বেঁধেছেন। সম্মানিত সুধী, তো মসজিদে আকসায় যখন প্রিয় নবী এলেন, আল্লাহ নবী বলেন, আমি দেখলাম লাখের উপর পয়গম্বর সমস্ত আম্বিয়া কেরামদেরকে আল্লাহ পাক মসজিদে আকসায় তিনি উপস্থিত করিয়ে দিলেন। আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নাজিল করলেন। সমস্ত আম্বিয়া কেরাম যখন মসজিদে আকসার মধ্যে অবস্থান করলেন, হযরত জিবরিল তিনি নামাজের জন্য ইকামত দিয়ে দিলেন। হযরত জিবরিল তিনি সামনে গিয়ে ইকামত দিলেন। নামাজের ইকামত হয়ে গেল, নামাজ কে পড়াবে? আদি পিতা আদম মনে করলো আমি মানব জাতির আদি পিতা,
জামাতের ইমামতি আমি করব। ইব্রাহিম খলিল বলল, আমি মুসলিম মিল্লাতের জাতির পিতা, নামাজের ইমামতি আমি করব। মুসা নবী বলল, বনি ইসরাইলের লক্ষ লক্ষ পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর আমি, নামাজের ইমামতি আমি করব। কিন্তু সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে হযরত জিবরিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত ধরে নামাজের জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, হুজুর, সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আজকে আপনি নামাজের ইমামতি করবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন এবং ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া তিনি বানিয়ে দিলেন। প্রিয় সুধী, এরপর মসজিদে আকসায় সমস্ত আম্বিয়া কেরাম যখন উপস্থিত, রাসূলুল্লাহ ইমামতি করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য লাখের উপর পয়গম্বর তারা অপেক্ষা করতেছে। যত আম্বিয়া কেরাম রাসূলুল্লাহর জন্য সাক্ষাতের জন্য অপেক্ষা করলেন, তার মধ্য থেকে মাত্র 25 জন নবী রাসূল রাসূলুল্লাহর সাথে সাক্ষাতের সুপারিশ পেলেন। মাত্র 25 জন নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার অনুমতি পেলেন, আর বাকি নবী রাসূল তারা অনুমতি পেলেন না। সম্মানিত সুধী, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাসূলুল্লাহ আসলেন, এটাকে বলা হয় আসরা বা উরুজ বলা হয়। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এলেন। এবার আল্লাহ পাক তিনি বলে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে, আমার দোস্তকে আমি নিদর্শন বলে দেখালাম। কেমন নিদর্শন শুনি আমরা। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত মসজিদ হারাম থেকে সে ঊর্ধ্বগমন করলেন প্রথম আসমানের দিকে। তো প্রথম আসমান, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? মহাকাশ বিজ্ঞান যারা গবেষণা করে তারা বলে যে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। যদি আপনি সূর্যের নিকট পৌঁছাতে চান তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সময় লাগবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। সূর্যের নিকট আপনাকে যেতে হলে 15 কোটি কিলোমিটার আপনাকে পাড়ি দিয়ে তারপর যেতে হবে। তো সূর্যটা দেখতে ছোট্ট একটা থালার মতো বা একটা প্লেটের মতো, কিন্তু সেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সম্মানিত সুধী, সূর্যের নিকট যেতে লাগবে সময় কত? 15 কোটি কিলোমিটার। আর যে তারকারাজি আমরা ছোট্ট ছোট্ট দেখি, মার্বেল কিংবা বিন্দু কণার মতো, ওই তারকারাজির নিকট যদি আপনি যেতে চান, জ্যোতির্বিদদের তথ্য মতে এক একটি তারকার নিকট পৌঁছাতে সময় লাগবে আপনার 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আল্লাহু আকবার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 লক্ষ কিলোমিটার, 15 কোটি কিলোমিটার। আর তারকার নিকট পৌঁছাতে সময় লাগবে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। কতটা উপরে আমরা তারকারাজিগুলো যে দেখি। সম্মানিত সুধী, তারকারাজি দেখতে ছোট্ট ছোট্ট, আমরা মনে করি মার্বেলের মতো, কিন্তু তারকারাজিগুলো কত বড় বড়। মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছে তারা বলেছে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এইরকম 3 লক্ষ সূর্যকে হজম করতে পারবে এরকম অসংখ্য অগণিত তারকারাজি আমার আল্লাহ পাক মিল্কের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। সূর্যের মতো 3 লক্ষ সূর্যকে হজম করতে পারবে এরকম অসংখ্য অগণিত তারকারাজি আল্লাহ পাক তিনি মিল্কের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। মহাকাশে তারকার সংখ্যা কত? জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যত বালুকণা আছে, বালুকণা যত পরিমাণ আছে পৃথিবীর জমিনে, তার চেয়েও বেশি তারকারাজি আল্লাহ পাক তিনি মহাকাশের মহাশূন্যে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তো তারকারাজি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, গ্যালাক্সি এবং মিল্কওয়ে গ্যালাক্সি, তো আমাদের গ্যালাক্সির মধ্যে যে আমরা যে নক্ষত্রগুলোর নাম জানি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, যেগুলো আমরা শুনি, এগুলো আমাদের গ্যালাক্সিতে। আমাদের গ্যালাক্সি বাদেও মহাকাশে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন।
আমাদের গ্যালাক্সির মধ্যে যে আছে কি যে আছে এটাই তো বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। মাত্র চাঁদ পৃথিবীর থেকে সবচেয়ে কাছের একটা উপগ্রহ, সেই চাঁদে কি আছে বিজ্ঞান সেটাই এখন পর্যন্ত জানতে পারে নাই। কিন্তু আমাদের গ্যালাক্সি, আমরা যত তারকা দেখি, যত তারকাগুলো আমরা পৃথিবী থেকে দেখি, সব তারকাগুলো, আমরা যে গ্যালাক্সিতে বাস করি, সব তারকা আমাদের গ্যালাক্সির মধ্যে। এভাবে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক তিনি সৃষ্টি করে রেখেছেন। প্রত্যেকটি গ্যালাক্সি আপন আপন গতিতে, আপন আপন নিজ নিজ কক্ষপথে তারা ভ্রমণ করতেছে। কোনোদিনও একটি গ্যালাক্সিও মহান রবের হুকুম থেকে বিচ্যুত হয় না, আপন আপন গতিতে চলতেছে। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রাতে যে ভ্রমণ করলেন, আল্লাহ পাক তার হাবিবকে এগুলো দেখালেন। সেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহাকাশে যে গ্যালাক্সি রয়েছে, একটি গ্যালাক্সি থেকে আরেকটি যে গ্যালাক্সির দূরত্ব অনেক বেশি, বিজ্ঞানের ভাষায় সেটিকে বলা হয় ব্ল্যাক হোল। আমরা বিজ্ঞানে যারা পড়াশোনা করেছি, ব্ল্যাক হোল সম্পর্কে জেনেছি। বিজ্ঞান 60 বছর 70 বছর আগে ব্ল্যাক হোলের তথ্য দিয়েছে, কিন্তু কোরআন কারীমের ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে 1500 বছর আগে ব্ল্যাক হোলের কথা কোরআন কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ায় বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ পাক বললেন, মানব জাতি, তোমরা যদি জানতে আমার কসমটা কত বড়, তাহলে তোমরা অনুধাবন করতে পারতা। এই আয়াতে কারিমে আল্লাহ পাক তারকা পতিত হওয়ার, নক্ষত্র পতিত হওয়ার স্থানের তিনি কসম করেছেন। আল্লাহ পাক যে তারকাকে ধ্বংস করে দিতে চান, সেই তারকাকে তিনি ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়ে দেন। তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের মতো 3 লক্ষ সূর্যকে হজম করে এরকম মিলিয়ন বিলিয়ন তারকারাজি আল্লাহ পাক মহাশূন্যে সৃষ্টি করেছেন। সেই তারকারাজিকে যদি আল্লাহ পাক ধ্বংস করতে চান, মুহূর্তের মধ্যে তিনি ব্ল্যাক হোলে পাঠিয়ে দেন, সাথে সাথে তা ফিনিশ হয়ে যায়, তারকারাজির কোনো অস্তিত্ব থাকে না। সম্মানিত সুধী, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি গেলেন। সেখান থেকে মসজিদে আকসা থেকে তিনি প্রথম আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানে যখন বিশ্বনবী গেলেন, রাসূলুল্লাহকে হযরত জিবরিল নিয়ে গেলেন। প্রথম আসমানের দরজা আছে, দরজার কড়া হযরত জিবরিল নাড়লেন। প্রথম আসমান থেকে জবাব এসলো, ফাস্তাফতাহা জিবরিল ফাকিলা লাহু মান আনতা। হযরত জিবরিলকে বললেন, কে আপনি, আপনার সাথে কে? হযরত জিবরিল বললেন, আমার সাথে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমান, হযরত জিবরিল অনুমতি চাইলেন যে আমাকে প্রবেশ করার অনুমতি দাও। প্রথম আসমানের দরজা খুলে গেল। বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, চেয়ে দেখি মানব জাতির আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দাঁড়িয়ে আছে। প্রিয় সুধী, মহাকাশ বিজ্ঞান যারা গবেষণা করেছে তারা বলেছে যে প্রথম আসমানটা আল্লাহ পাক সৃষ্টি করেছে কাঁচ দিয়ে। কি দিয়ে? কাঁচ দিয়ে। কাঁচের রং হলো নীল। নীল রঙের কাঁচ দিয়ে আল্লাহ পাক তিনি প্রথম আসমানকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, ওই একই প্রশ্ন, কে আপনি, আপনার সাথে কে? জিবরিল বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলা হলো, তাকে কি আল্লাহ পাক আমন্ত্রণ জানিয়েছে? হযরত জিবরিল বললেন, নাম। দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিলেন। সম্মানিত সুধী, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে তিনি চলে গেলেন। এগুলো সবাই তো আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। সম্মানিত সুধী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সপ্তম আসমানে গেলেন, তিনি দেখতে পেলেন মানব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে 70,000 ফেরেশতারা নামাজের জন্য ঢোকে। 2 রাকাত নামাজ ফেরেশতারা আদায় করে। কিয়ামত পর্যন্ত একবার যে ফেরেশতা নামাজ আদায় করে, ওই ফেরেশতা নামাজ আদায় করার সুযোগ পায় না।
আল্লাহ পাকের ফেরেশতা এত বেশি। প্রিয় সুধী, আরেকটি তথ্য হলো আল জাওহারাতুন নাইয়ারা শারহ মুখতাসারিল কুদুরির একটি ব্যাখ্যা কিতাব। এখানে এসেছে প্রত্যেক বানি আদম সন্তানদের সাথে আল্লাহ পাক তিনি 6 জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। কয়জন? 6 জন। আপনি আমি প্রত্যেক আদম সন্তানের সাথে 6 জন ফেরেশতা। সেই 6 জন ফেরেশতার মধ্যে একজনের নাম হলো আপনার মুলহিম। মুলহিম মানে আপনার গুনাহ থেকে যে ফেরেশতা মানুষকে বাঁচাতে চায়। একজন পাপী মানুষ দেখবেন, সে গুনাহ করতে গেলে তার হৃদয়ে একটা খটখটি লাগে, যতই পাপী হোক, যখন পাপ করতে যায় মনে একটু বাধা দেয় যে এই কাজটা পাপ। এই ফেরেশতার কাজ হলো এই পাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখার জন্য আহ্বান জানান। সে ফেরেশতা হলো মুলহিম। মুলহিম ফেরেশতা সহ মোট 6 জন ফেরেশতা প্রত্যেক আদম সন্তানের সাথে সারাক্ষণ থাকে। মালাকুল মউত যখন আসে তখন ওই বান্দার সাথে ফেরেশতারা দেখা দিয়ে ফেরেশতারা নিজ নিজ দায়িত্ব বান্দাকে বুঝিয়ে চলে যায়, বলে যায় আমি তোমার এই দায়িত্ব ছিলাম, আজকে আমার দায়িত্ব শেষ, আমি চলে গেলাম। সম্মানিত সুধী, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মামুরে গেলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রিয় রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি সিদরাতুল মুনতাহাতে গেলেন। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার পাশে তিনি জান্নাতুল মাওয়াকে রেখে দিলেন। আল্লাহ পাক তিনি বললেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ পাক জান্নাতুল মাওয়াকে রেখে দিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়ে হযরত জিবরিলকে নিয়ে গেলেন জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়েন। হযরত জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ জিবরিলকে প্রশ্ন করলো, জিবরিল আমার আগে কি কখনো তুমি জান্নাত দেখেছো? রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহ পাককে বললাম, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই, আপনার বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন, আমি একটু দেখি। আল্লাহ বলে যাও। জিবরিল অনুমতি দিয়ে দিলাম। হাদিসে এসেছে জিবরিল জান্নাত দেখতে গেলেন। প্রথম একটা খুঁটির কিনারায় জিবরিল দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সে 70,000 বছর জান্নাতের ভিতরে ঘুরলেন। কত বছর? 70,000 বছর জান্নাতে ঘুরলেন। হযরত জিবরিল 70,000 বছর ঘোরার পরে একটি জান্নাতের পিলার পেলেন। পাওয়ার পর জিবরিল ভয় পেয়ে গেলেন যে 70,000 বছর ঘোরার পর শুধু একটা পিলার পেলাম। আল্লাহকে বলল, মালিক আমি জিবরিলের ভয় করতেছে, আর কত বড় জান্নাত। আল্লাহ বলল, রে জিবরিল, এরকম 70,000 পিলার দিয়ে আমি জান্নাত বানিয়েছি। আল্লাহু আকবার। তো জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কত বিরাট, যার কোনো হিসাব নেই, যার কোনো নিকাশ নেই। দুনিয়ায় বসে নেক আমল করবেন, মালাকুল মউত চলে আসবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাদিসে এসেছে আল্লাহ পাক যে বান্দাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন, সে জান্নাতটা ওই পৃথিবীর 10টি পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই না? আমাদের প্রত্যেক মুমিনের আরাধ্য বিষয়, মৃত্যুর পর বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, চাই না আমরা? এজন্য প্রয়োজন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, শিরক এবং কুফর মুক্ত ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন সে বিধানগুলো মানা, যে আদেশ করেছেন আদেশগুলো মানা, যে নিষেধ করেছেন নিষেধগুলো যদি আমরা ছাড়তে পারি তাহলে আমাদের জন্য মহান পরওয়ারদিগারের পক্ষ থেকে জান্নাত ওয়েটিং এ রাখা হয়েছে। প্রিয় সুধী, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতে বিভিন্ন মানুষের নাজ নেয়ামতের অবস্থা তিনি দেখলেন। অনুরূপভাবে যখন জাহান্নামে তিনি দেখতে গেলেন, জাহান্নামে বিভিন্ন শাস্তি তিনি দেখতে পেলেন। সিদরাতুল মুনতাহার উপরে লা জামান, এরপর লা মাকান, মানে কোনো জামান নাই, কোনো মাকান নাই। এরপর বিশাল সমুদ্রের জগৎ। আল্লাহ পাক কোরআন কারীমে বলে, ওয়া কানা আরশুহু আলাল মা, বিশাল সমুদ্রের জগৎ। এরপর আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। আল্লাহু আকবার। এখন আমরা যে বর্ণনা করলাম, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় হলো এক একটি তারকারাজি। আর কোটি কোটি তারকারাজি নিয়ে গঠিত একটি গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই সব কিছু প্রথম আসমানের নিচে। এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আকাশ আর 7 জমিন এত বিশাল। এই 7 আকাশ আর 7 জমিনকে যদি আপনি
একত্রিত করে মহান আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে একটা কুরসি আছে, সেই কুরসির সামনে রেখে দেন। মরুভূমির মধ্যে যদি ছোট্ট একটি আংটি কিংবা একটি মার্বেলকে ছেড়ে দেন, মুহূর্তের মধ্যে যেমনি ভাবে আংটিটি অথবা মার্বেলটি হারিয়ে যাবে, সাত আকাশ সাত জমিন যদি আল্লাহ পাকের কুরসির সামনে ছেড়ে দেন, মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমার আল্লাহ পাকের কুরসি কত বড়। সমাজে একটি প্রশ্ন আসে বা বিভিন্ন সময় অনেকে বলে আল্লাহ কোথায় আছে, প্রশ্ন করি না আমরা? কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত কিছু সৃষ্টি যিনি করেছেন মহান আল্লাহ পাক, তিনি হলেন নিরাকার। আপনি যদি বলেন আল্লাহ পাক কুরসির মধ্যে বসে আছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকের আকার সাব্যস্ত করা হয়। আকার সাব্যস্ত করার কারণে কুফর হয়ে যাবে। আল্লাহ পাক কোথায় আছেন? ইলমান কুদ্রাতান, তিনি সব স্থানে বিরাজমান। তো গোটা পৃথিবী, আমরা যদি বলি পৃথিবীর এক জায়গায় আছে বা আরশে আজিমে আছে, তো বললাম আল্লাহর আরশে আজিমের কুরসির সামনে গোটা পৃথিবী, সাত আকাশ সাত জমিন একটা মার্বেলের মতো। এখন আপনি এক জায়গায় দাঁড়িয়েছেন, যদি আমি আপনাকে বলি ভাই আপনি মশার ডানার কোথায় বসে আছেন, এটা কেমন শোনায়? সেই বুখারীর হাদিস, আল্লাহ পাকের হাবিব তিনি বলেছেন গোটা বিশ্বটা যদি মহান রবের নিকট একটা মশার দানার যতটা গুরুত্ব, আল্লাহর নিকট যদি পৃথিবীটা অতটুকু গুরুত্ব হতো, তাহলে একটা কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি তিনি পান করতে দিতেন না। আল্লাহু আকবার কবীরা। মেরাজের রাতে আরশে আজিমে গেলেন, সেখানে আল্লাহর সাথে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে কি হয় নাই? আমাদের দেশে দুই শ্রেণীর আলেম ওলামা পাওয়া যায়। এক শ্রেণীর লোক যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাককে দেখেছেন স্বচক্ষে, কপালের দুই চোখ দিয়ে। আরেক শ্রেণীর লোক তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাককে দেখেন নাই, তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, সেখানে গিয়ে রাসূলুল্লাহকে 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন। এখন আমরা কোন কথাগুলো মানব? তো ফতোয়া হবে রাজেহ যে বক্তব্য, সেই রাজে বক্তব্যের উপর। তো দুনিয়ার সকল মুজতাহিদ মুফাসসির, মোল্লা আলী কারি, ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার হায়সামি এবং ইবনে তাইমিয়া সহ সকল মুজতাহিদ মুফাসসিরের একমত। ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরাব্বাহু ফি লাইলাতিল মিরাজি আইনাইহি রাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক পার হয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭ আকাশ পাড়ি দিয়ে কপালের দুই চোখ দিয়ে মহান আল্লাহ পাককে তিনি দেখেছেন। সম্মানিত সতী, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো মুস্তাহিদ যারা, তাদের ভিতরে দুইটি ভাগ। দুই একজন মুস্তাহিদ মুফাসসির তারা বলেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে দেখেন নাই, কিন্তু নির্ভরযোগ্য মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালের চোখ দিয়ে আল্লাহ পাককে তিনি দেখেছেন। প্রিয় সুধী, এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ যদি আল্লাহ পাককে নাই দেখেন, তাহলে আল্লাহ পাক কেন এই এত কিছুর পরেও ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহায় তার আরশে আজিমে নিয়ে গেলেন, কিন্তু তার সাথে সাক্ষাৎ করলেন না? আপনার বাড়িতে একজন মেহমান আসলো, আপনি ঘরের এক পালিয়ে রইলেন, মেহমানের সাথে ঘরের ভিতরে কথা বলে তাকে বিদায় দিলেন, দেখে সৌন্দর্য? এটা যদি সৌন্দর্য না হয়, আল্লাহ পাক যাকে জমিন থেকে তুলে নিয়ে মিলিয়ন বিলিয়ন পথ পার করে সিদরাতুল মুনতাহায় নিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন, তার সাথে সাক্ষাৎ হলো না, এটা মানা যায় না। আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার নিকট তাকে প্রশ্ন করা হলো, আহমদ বিন হাম্বল, মেরাজের রাতে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাককে দেখেছেন? তখন ইবনে হাম্বল বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ আল্লাহ পাককে দেখে নাই, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আমি আল্লাহ পাককে দেখেছি। সম্মানিত সুধী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেলেন এবং মেরাজ থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ তার উম্মতদের জন্য তিনি নিয়ে এলেন হাদিয়া হিসাবে। রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ তার উম্মতদের জন্য তিনি নিয়ে এলেন। আল্লাহ পাক তিনি বলেছে, হাবিব আমি দিয়েছি 50, যদি কেউ 5 ওয়াক্ত আদায় করে 50-এর সওয়াব আমি দিয়ে দিব। সম্মানিত সুধী, কিন্তু আমরা দেখা যায় আমরা নামাজ আদায় করি না। নামাজ আমাদের জন্য ফরজ, ফরজ না? নামাজ ফরজ ইবাদত, ফরজটা আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে ফরজ সালাত
যথাযথ আদায় করার তৌফিক দান করুক, আমিন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা ঘটনা যত শুনবেন, হৃদয় আসমাতি রাসূল, হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, রাসূলুল্লাহর তাজিম, আসমত, ইজ্জত, মুহাব্বত আপনার হৃদয়ে আরো বেড়ে যাবে। রাসূলুল্লাহর ভালোবাসা যত হৃদয় বেশি লালন করবেন, আপনার ইমানের পাওয়ার আরো তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি সংজ্ঞা দিয়েছেন ইমানের। আল ঈমান হুয়া তাসদীকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে ভালোবাসা, মুহাম্মদ